আচ্ছা, আপনাদের কেউ কি বলতে পারেন যে কন্ডিশনাল প্রবাবিলিটি কি? আচ্ছা, কন্ডিশনাল প্রবাবিলিটিটা হচ্ছে একটা ধরনের প্রবাবিলিটি, যে প্রবাবিলিটিতে আপনার একটা কন্ডিশন দেয়া থাকবে, ঠিক আছে? সো কন্ডিশনটা কি রকম হতে পারে? ধরেন আমাদের দেশে কি দুইটা দল আছে, তাই না? মানে আমাদের দেশের মানে ম্যাক্সিমাম মানুষই কি করে, হয় তারা বিএনপি সাপোর্ট করে, বিএনপি না হলে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সাপোর্ট করে, তাই না? সো এখন একটা জিনিস চিন্তা করেন, কেউ যদি বিএনপি সাপোর্ট করে তাহলে তার ধানের শীষে ভোট দেওয়ার প্রবাবিলিটি কত বলতে পারেন? আর যদি কেউ আওয়ামী লীগ করে তার 100%, স্যার। মোটামুটি 100%, ঠিক আছে, যদি না গুটিবাজি করে আর কি, ঠিক না? আর যদি কেউ আওয়ামী লীগের আর যদি কেউ আওয়ামী লীগের সাপোর্ট করে তাহলে তার নৌকায় ভোট দেওয়ারও মোটামুটি আপনি 90% বলতে পারেন যে তার নৌকাতে ভোট দেওয়ার প্রবাবিলিটি আসলে 90%, তাই না? তো জিনিসটা হচ্ছে এরকম, কন্ডিশনাল প্রবাবিলিটিতে আমাকে একটা কন্ডিশন দিয়ে দেওয়া হবে আগে থেকেই, সেই কন্ডিশনের উপর মানে বেস করে আমাকে একটা নতুন প্রবাবিলিটি বের করতে হবে, ঠিক আছে? তো যেমন এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ধরেন একজন বিএনপি সাপোর্টার বা একজন একজন আওয়ামী লীগের সাপোর্টার, সো সে যদি আগে থেকে যদি বলে দেওয়া হয় যে এই মানুষটা বিএনপি সমর্থক, ঠিক আছে, তো সেক্ষেত্রে তার আহ, ধানের শীষে ভোট দেওয়ার প্রবাবিলিটি 90%, সিমিলারলি নৌকার জন্য অ্যাপ্লিকেবল, ঠিক আছে? তো এইরকম যদি আপনি কোনো কন্ডিশন দিয়ে দেওয়া হয়, ঠিক আছে, তো সেই এইগুলোকে বলে হচ্ছে নরমালি কি, কন্ডিশনাল প্রবাবিলিটি, ঠিক আছে? তো কন্ডিশনাল প্রবাবিলিটি কি থাকবে দেখেন, আমাকে অ্যাডিশনাল ইনফরমেশন দেয়া থাকবে, অ্যাডিশনাল ইনফরমেশন, যেমন এই ক্ষেত্রে আমাকে অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে দেওয়া হচ্ছে যে আপনি আওয়ামী লীগের সমর্থক, আপনি বিএনপির সমর্থক, ঠিক আছে, এইগুলোকে বলে হচ্ছে আপনার কি অ্যাডিশনাল ইনফরমেশন। বুঝাইতে পারছি? তো আপনাকে হচ্ছে একটা অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি একটা প্রবাবিলিটি বের করবেন। সো আরেকটা জিনিস হতে পারে, আরেকটা এক্সাম্পল ধরেন, আপনার অনেক ক্ষুধা লাগছে, ঠিক আছে, আপনাকে বলে দেওয়া হলো যে আপনার অনেক আমার অনেক ক্ষুধা লাগছে, সেই ক্ষেত্রে আপনার কোনো খাবার খাওয়ার প্রবাবিলিটি কত, ঠিক আছে? জিনিসটা হচ্ছে এরকম। তো ধরেন আপনার অনেক ক্ষুধা লাগছে, আপনি বাইরে আছেন, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আসলে কিন্তু আপনার মানে খাবার খাওয়ার প্রবাবিলিটি কত পার্সেন্ট বলেন তো? অ্যাটলিস্ট 80%, 90%। আর আপনার ধরেন আমার পকেটে টাকা নাই, 90%। হ্যাঁ, সো আমার স্যার পকেটে অলরেডি ধরেন, খাওয়া শুরু করে দিয়েছি স্যার। আচ্ছা সমস্যা নেই, তো ধরেন আমার পকেটে টাকা নাই, আমি বাইরে আসছি, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কি আমার মানে না খাওয়ার প্রবাবিলিটি কিন্তু মাত্র 20%, কারণ সবাই তো যখন বাসা থেকে বের হয় কম বেশি টাকা নিয়ে বের হয়, ঠিক না? তো এইরকম কন্ডিশন গুলা দেয়া থাকবে আপনার কন্ডিশনাল প্রবাবিলিটি। সো এখন এক্সাম্পল দেয়া হচ্ছে কিছু, দেখেন, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট আ পারসন ভোটেড ফর ওবামা ইফ ইউ নো হি ইজ আ রেজিস্টার্ড রিপাবলিকান, ঠিক আছে, ওবামা কিসের ছিলেন? ওবামা হচ্ছে রিপাবলিকান ছিলেন, আর তার অপোনেন্ট কি ছিল বলেন তো? ডেমোক্রেটিক, তাই না? সো বলা হচ্ছে যদি একজন পার্সন আমরা জানি যে সে রিপাবলিকানের মানে সমর্থক, সেক্ষেত্রে কি তার ওবামাকে ভোট দেওয়ার প্রবাবিলিটি কত? আরেকটা এক্সাম্পল দেখেন, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ ড্রয়িং আ কিং ইন পোকার? আপনারা কি কার্ড খেলছেন তো নাকি? মানে জি স্যার, খেলছে। কার্ড খেলছেন অনেকে, বা কার্ড তো চিনেন, স্যার ঠিক আছে? কার্ডের কিচ্ছু বুঝি না স্যার। ওই খালি আচ্ছা সিরা পানের মতো ছবি দেওয়া থাকে, ওগুলো জানি। আচ্ছা সমস্যা নেই, দেখেন বলা হচ্ছে যে আচ্ছা আপনাকে জানাই রাখি, আপনার হচ্ছে 52টা কার্ড থাকে বুঝছেন, একটা ডেকে হচ্ছে 52টা কার্ড থাকে, সে 52টা কার্ডের মধ্যে 4টা আলাদা আলাদা স্পেসিস থাকে, ঠিক আছে, সেই 4টা আলাদা আলাদা প্রত্যেকটারই একটা করে কিং থাকে, বুঝতে পারছেন? তার মানে হচ্ছে আপনার টোটাল 52টা কার্ডে আপনার টোটাল কিং থাকবে হচ্ছে 4টা। সো এখানে চারটা বলা করে। হচ্ছে দেখেন, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ ড্রয়িং আ কিং ইন পোকার অন ইউর ফিফথ কার্ড ইফ ইউ অলরেডি হ্যাভ টু কিংস ইন ইউর হ্যান্ড, ঠিক আছে? তো জিনিসটা কি, মানে এখানে অ্যাডিশনাল ইনফরমেশনটা কি দিয়ে দেওয়া হচ্ছে, আপনার টোটাল 52টা কার্ড আপনি জানেন, সেখান থেকে আপনি 4টা কার্ড অলরেডি তুলে ফেলছেন, ঠিক আছে, এবং বলা হচ্ছে যে এই 4টা কার্ডের মধ্যে 2টা কার্ড অলরেডি কিং। আমি যে 52টা কার্ড থেকে 4টা কার্ড তুলছি, সেই 52টা সেই 4টা কার্ডের মধ্যে 2টা কার্ড অলরেডি আমার কিং পেয়ে গেছি, ঠিক আছে? তো বলা হচ্ছে আমি যে 5 নাম্বার কার্ডটা তুলবো, সেই 5 নাম্বার কার্ডটাও কিং হওয়ার প্রবাবিলিটি কত? সেখানে অ্যাডিশনাল ইনফরমেশন আমাকে দেয়া হচ্ছে যে আমার হাতে অলরেডি 2টা কিং আছে,
ঠিক আছে? সো এই দুইটা কিং আছে, এইটার উপর বেস করে আমি নতুন একটা কিং পাওয়ার প্রবাবিলিটি আমার কত সেইটা আসলে বের করতে হবে। ঠিক আছে? সো এই যে ২ টা কার্ড আমার মানে ২ টা কিং আমি অলরেডি পেয়ে গেছি। এইটা হচ্ছে আমার কি অ্যাডিশনাল ইনফরমেশন গিভেন। ঠিক আছে? এবং এই অ্যাডিশনাল ইনফরমেশন উপরেও কিন্তু আমাদের প্রবাবিলিটি ডিপেন্ড করে। কারণ কি? একটা জিনিস চিন্তা করেন, আপনার হাতে যদি অলরেডি ২ টা কিং থাকে, ঠিক আছে? আপনার হাতে যদি অলরেডি ২ টা কিং থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার কিং পাওয়ার প্রবাবিলিটিটা কমে যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে এখন আর ২ টা কিং বাকি আছে, তাই না? সো ওই ২ টা কিং থেকে একটা কিং পাওয়ার প্রবাবিলিটি কিন্তু আসলে অনেকটা কম। কিন্তু আমার হাতে যদি একটা কিংও এখনো পর্যন্ত না আসে, সেক্ষেত্রে কিন্তু আমার হাতে একটা কিং আসার প্রবাবিলিটি কিন্তু অনেক বেশি। ঠিক আছে? এই যে দেখছেন, এই জিনিসটা কিন্তু আসলে এফেক্ট করতেছে। আমার কাছে যে অ্যাডিশনাল ইনফরমেশনটা আছে, সেইটা কিন্তু আমার পরের প্রবাবিলিটিকে এফেক্ট করতেছে। আরেকটা এক্সাম্পল দেখেন, what is the probability that a person is guilty of murder if you know the crime was committed by a left-handed person? তো বলা হচ্ছে যে যদি একজন আমি যদি আগে থেকে জানি, ধরেন অনেকগুলা ক্রাইম মানে অনেকগুলো আসামিকে আমি নিয়ে আসলাম, ঠিক আছে? মার্ডারের আসামি, ঠিক আছে? সো ওইখান থেকে একজনকে মানে যদি আপনাকে বলা হয় যে এই মানুষটা হচ্ছে বাঁহাতি। আমাদের তো অনেকে বাঁহাতি থাকে, সবাই তো ডানহাতি হয় না। তো বলা হয় যে যদি এই মানুষটা বাঁহাতি হয় তাহলে তার মানে সেই যে খুনটা করছে এইটা এই খুনটা করার প্রবাবিলিটি কত? ঠিক আছে? সো এখানে অ্যাডিশনাল ইনফরমেশন আমাকে কি দেয়া আছে? অ্যাডিশনাল ইনফরমেশন দেয়া আছে যে এই লোকটা বাঁহাতি পারসন। ঠিক আছে? সো এটা হচ্ছে আমার অ্যাডিশনাল ইনফরমেশন দেয়া আছে। সেই অ্যাডিশনাল ইনফরমেশন এর উপর বেস করে আমি বের করব যে সে কি আসলে ক্রাইমটা করছে কি করে নাই। সো এইরকম যখন আপনাদেরকে কোনো কন্ডিশন দেয়া থাকবে, সেগুলোকে বলা হয় হচ্ছে আসলে কন্ডিশনাল প্রবাবিলিটি। দেখেন কন্ডিশনাল প্রবাবিলিটি ফর্মুলাটা কি? কন্ডিশনাল প্রবাবিলিটি ফর্মুলাটা হচ্ছে the probability that B occurs given that A already occurred is called a conditional probability of B given A. So given A মানে কি? ওই যে যেটা বলছিলাম আপনাদেরকে, অ্যাডিশনাল ইনফরমেশনটা যে মানে যেটা আগে থেকে দেওয়া থাকতেছে। যেমন এখানে আপনার অ্যাডিশনাল ইনফরমেশন বলা হয়েছে যে A আগেই ঘটে গেছে, ঠিক আছে? এ ঘটে গেছে। এ যে ঘটছে এইটার উপর বেস করে বি ঘটার প্রবাবিলিটি কত? তো জিনিসটা হচ্ছে এরকম, ধরেন এ ঘটনাটা হচ্ছে আপনি বিএনপির সমর্থক, ঠিক আছে? তো বলে দেওয়া হলো আপনি বিএনপির সমর্থক এ। তো সেখান থেকে বিটা কি বলা হচ্ছে যে আপনি যদি বিএনপির সমর্থক হন, বিটা বলতেছে যে আপনার ধানের শীষে ভোট দেওয়ার প্রবাবিলিটি কত? সিমিলারলি ধরেন আপনাকে বলা হচ্ছে এ ঘটনাটা বলা হচ্ছে এ হচ্ছে দেওয়া আছে এবং এই ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে বলে দেওয়া হচ্ছে আপনি আওয়ামী লীগের সমর্থক এবং সেইটার উপর বেস করে বলা হচ্ছে বি ঘটনাটা ঘটার প্রবাবিলিটি কত? যেখানে বি ঘটনাটা কি? বি ঘটনাটা হচ্ছে আপনার নৌকাতে ভোট দেওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে? সো এইটা হচ্ছে আপনার কন্ডিশনাল প্রবাবিলিটির এইভাবে রিপ্রেজেন্ট করে আসলে, ঠিক আছে? বি বি মানে যে ঘটনাটা আমি বের করব, যে ঘটনাটা ঘটার প্রবাবিলিটি আমি বের করব সেইটা, এবং গিভেন দ্যাট এ অলরেডি হ্যাজ অকার্ড মানে এ ঘটনা অলরেডি ঘটে গেছে, সেইটার উপর ডিপেন্ড করে আমার বিটা ঘটার প্রবাবিলিটি কত, এবং আমরা এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করি পি বি গিভেন দ্যাট এ। তার মানে এখানে স্যার এটা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন। জি, এটা হচ্ছে আপনার অ্যাডিশনাল ইনফরমেশন, যে ঘটনাটা অলরেডি ঘটে গেছে এবং আপনি জানেন যে ঘটনাটা কি। ঠিক আছে? এটা হচ্ছে আপনার অ্যাডিশনাল ইনফরমেশন। এইটা হচ্ছে আমার বের করতে হবে, রাইট? হ্যাঁ জি, আপনাকে বিটা বের করতে হবে। এখানে দেখেন আরেকটা জিনিস কি বলা হচ্ছে, সেটা হচ্ছে যে a conditional probability is a probability whose sample space has been limited to only those outcomes that fulfill a certain condition. সার্টেন কন্ডিশনটা কি? সার্টেন কন্ডিশনটা হতে পারে যেমন দেখেন আগে থেকে একটা সার্টেন কন্ডিশন দেওয়া হচ্ছে যে আপনি আওয়ামী লীগের সমর্থক। তো এটা হচ্ছে আগে থেকেই সার্টেন কন্ডিশন। তো সেই ক্ষেত্রে কি আপনার স্যাম্পল স্পেসটা কমে যাচ্ছে না? কারণ কি? কারণ আপনি যদি আপনার টোটাল বাংলাদেশের মানুষকে একটা স্যাম্পল স্পেস হিসেবে গণনা করেন এবং আপনাকে যদি বলা হয় যে আপনি আওয়ামী লীগের সমর্থক, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কি আপনার স্যাম্পল স্পেসটা কমে যাচ্ছে না? ঠিক আছে? তার মানে কি? এখন আমি আগে হচ্ছে টোটাল বাংলাদেশের মানুষকে কনসিডার করতেছিলাম।
সেক্ষেত্রে আমি একটা কন্ডিশন দিয়ে দিলাম যে না, আমি শুধুমাত্র আওয়ামী লীগের সমর্থকদের নিয়ে মানে এক্সপেরিমেন্ট করব, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি টোটাল পপুলেশন থেকে তো কিছু যারা বিএনপি সমর্থক তারা তো অটোমেটিক বাদ পড়ে যাচ্ছে, তাই না? সেক্ষেত্রে কি আমার স্যাম্পল স্পেসটা কি কমে যাচ্ছে কিন্তু, বুঝতে পারছেন? তো তার মানে কি দেখেন আমার জি স্যাম্পল স্যার। স্পেসটা হচ্ছে লিমিটেড হয়ে জি যাচ্ছে, স্যার। স্যাম্পল স্পেসটা হচ্ছে লিমিটেড হয়ে যাচ্ছে, বুঝতে পারছি? আচ্ছা এখন দেখেন কন্ডিশনাল প্রবাবিলিটি, এই যে আমরা এভাবে লিখি পি এ গিভেন দ্যাট বি, ঠিক আছে। তার মানে কি বলেন তো, বি ঘটে গেছে অলরেডি, বি অলরেডি ঘটে গেছে, সেটার উপরে ডিপেন্ড করে এ ঘটনাটা ঘটার সম্ভাব্যতা কত, ঠিক আছে। তো এইটাকে আমরা ভেঙে লিখতে পারি এইভাবে যে পি, এটা কি বলেন তো, এই চিহ্নটাকে বলা হচ্ছে ইন্টারসেকশন, এই চিহ্নটাকে বলা হচ্ছে ইন্টারসেকশন। তো আমরা এই কন্ডিশনাল প্রবাবিলিটিটাকে ভেঙে এইভাবে লিখতে পারি যে পি এ অফ ইন্টারসেকশন বি, পি এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই পি বাই বি, এটা হচ্ছে আপনার কন্ডিশনাল প্রবাবিলিটি কে যদি আমরা ভেঙে লিখি তাহলে হচ্ছে এটা হবে। এই যে দেখেন এটা ছিল আমার কন্ডিশনাল প্রবাবিলিটির রিপ্রেজেন্টেশন, আর এটা ইকুয়ালস টু আসলে এইটা, ঠিক আছে, পি এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই পি বি। সো এই জিনিসটা কি বোঝায়, পি ইন্টারসেকশন বি বোঝায় হচ্ছে এ আর বি এর মধ্যে কমন যেটা ডিভাইডেড বাই শুধু বি, ঠিক আছে। এ আর বি একসাথে ঘটার প্রবাবিলিটি হচ্ছে পি এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই শুধুমাত্র বি এককভাবে ঘটার প্রবাবিলিটি। এটা যদি আমরা আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটিটাকে একটু এলাবোরেট করে লিখি। আচ্ছা এখন দেখেন একটা জিনিস হচ্ছে খুব ইম্পর্টেন্ট, অর্ডারটা খুব ইম্পর্টেন্ট। এই দুইটা জিনিসের মধ্যে ডিফারেন্ট, এই দুইটা জিনিসের মধ্যে কি ডিফারেন্স আছে কেউ কি বলতে পারেন? যে পি এ বি আরেকটা হচ্ছে পি বি এ, এই দুইটার মধ্যে কি ডিফারেন্স আছে বলেন তো? কোন দুটো আর একটু বলেন স্যার, মানে আগের লটা আর এই লটা? এই যে দেখেন এখানে একটা জিনিস লেখা আছে, সেটা হচ্ছে পি, দেখেন পি এ বি আর একটা হচ্ছে পি বি এ, এখানে এ আগে এখানে বি পরে, এখানে বি আগে এ পরে, এই দুইটা কি সেম নাকি এই দুইটার মধ্যে কি ডিফারেন্স আছে? অবশ্যই অনেক পার্থক্য, হ্যাঁ অবশ্যই পার্থক্য অনেক আছে। বড় পার্থক্য থাকার কথা স্যার। হ্যাঁ জি, এটার মধ্যে পার্থক্য আছে। দেখেন প্রথমটা বলা হচ্ছে যে বি ঘটে গেছে অলরেডি, সেইটার উপরে ডিপেন্ড করে এ এর প্রবাবিলিটি কত, আর দ্বিতীয়টা হচ্ছে এ ঘটে গেছে অলরেডি, সেইটার উপর ডিপেন্ড করে বি ঘটনা ঘটার প্রবাবিলিটি কত। সো দুইটা আসলে একদম ডিফারেন্ট, ঠিক আছে। সো কেউ মানে এইটা কেউ যেন আবার লিখেন না যে পি এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু এটা, এটা কখনোই ট্রু না, ঠিক আছে। তো তার মানে কি পি এ ইন্টারসেকশন পি এ পি এ বি নট ইকুয়াল টু পি বি এ। সো এখানে হচ্ছে একটাতে কি, একটাতে হচ্ছে বি ঘটে গেছে সেটার উপরে ডিপেন্ড করে আমরা এ এর প্রবাবিলিটি বের করব, আরেকটা হচ্ছে এ ঘটে গেছে এইটার উপরে ডিপেন্ড করে বি এর প্রবাবিলিটি বের করব, ঠিক আছে। সো এই জিনিসটা কিন্তু দুইটা ডিফারেন্ট, এই দুইটা আপনি কখনোই ইকুয়াল লিখতে পারবেন না। স্যার আগের ল থেকে এ এবং বি একসঙ্গে ঘটতেছে, ঘটার সম্ভাবনা বের করতেছি ওই ল থেকে, আবার শুধু বি কত ঘটার সম্ভাবনা বের করতেছি এই বিটাকে হচ্ছে যে লেফট সাইডে এনে। তাহলে স্যার এ ঘটার সম্ভাবনা কতটুকু, এটা কোনটা থেকে বের করবো? এই ঘটনা ঘটার সম্ভাবনাটাই আমরা বের করতেছি, ঠিক আছে। এই ঘটনাটা ঘটার একটা কন্ডিশনের উপরে বেস করে এই ঘটনাটা ঘটার সম্ভাবনাটাই আমরা আসলে বের করতেছি এখানে, বুঝতে পারছেন? আর এইটাকে ভেঙে আসলে এই জিনিসটা লেখা যায় যে পি ইন্টারসেকশন বি মানে হচ্ছে পি আর এ আর বি একসাথে ঘটার সম্ভাবনা ডিভাইডেড বাই পি বি এককভাবে ঘটার সম্ভাবনা। মানে আমি আপনাদেরকে এটা দেখালাম এই কারণে যে অর্ডারটা আসলে ইম্পর্টেন্ট, ঠিক আছে, অর্ডারটা অনেক ইম্পর্টেন্ট। পি এ বি আর পি বি এ আসলে সেম না, দুইটা হচ্ছে ডিফারেন্ট, বুঝতে পারছেন? আচ্ছা আপনার কনফিউশনটা একটু বলেন, মানে কনফিউশনটা থাকলে বলেন, সমস্যা নেই।
মানে স্যার এই ল থেকে আমরা হচ্ছে যে এ বি ঘটার সম্ভাবনাও বের করা যাচ্ছে দেখছি, আবার পি অফ বি অর্থাৎ বি ঘটার সম্ভাবনা বের করা যাচ্ছে, না না, বি কিন্তু ঘটার এখানকার বের ল করার থেকে সম্ভাবনা বের করা যাচ্ছে এটা তো বলি নাই। মানে হচ্ছে আপনাকে ইনফরমেশন গুলো মানে হ্যাঁ বলেন। স্যার ওই যে ডিভাইডেড বাই পি অফ বি আছে না স্যার, জি, তাহলে পি অফ বিটাকে আমি যদি এই পারে নিয়ে আসি আর ওইটাকে এই পারে পাঠিয়ে দেই, তাহলে স্যার ম্যাথমেটিক্যালি পি অফ বি এর ইয়ে পাওয়া যায়। ও আচ্ছা, বুঝছি স্যার। বুঝছেন? আর কোন কনফিউশন হচ্ছে? না স্যার, কনফিউশন না থাকলে আর চলেন। সামনে আগালে বুঝতে পারবো স্যার। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেখি, কন্ডিশনাল প্রবাবিলিটি, ঠিক আছে? সো এখানে যেটা বলা হচ্ছে যে একটা কয়েন, একটা ফেয়ার কয়েন কারণ কি বলেন তো? কয়েন কিন্তু সবসময় ফেয়ার হয়। কয়েন কি এরকম হয়? মানে কারোর সাথে কি এরকম কখনো হয় যে আপনি কয়েন টস করতেছেন শুধু সাপ্লাই পড়তেছে, ব্রিজ আর পড়ে না? এরকম কিন্তু হয় না। এই জন্য বলা হয় ফেয়ার না কয়েন। স্যার। সো শাপলা পড়ার সম্ভাবনা যেরকম, ব্রিজ পড়ার সম্ভাবনাও একই রকম, ঠিক আছে? সো বলা হচ্ছে একটা কয়েন দুইবার টস করা হয়েছে, ঠিক আছে? একটা কয়েন দুইবার টস করা হয়েছে। সো একটা কয়েন যদি টস করা হয় সেক্ষেত্রে কি কি আউটকাম আসতে পারে বলেন তো? হেড আসতে পারে অথবা টেল হেড আসতে অ্যান্ড পারে। টেল, হেড অ্যান্ড টেল। সো প্রথমবার হেড আসতে পারে, দ্বিতীয়বারও দ্বিতীয়বার টেল আসতে, হেড আসতে পারে। হেডও আসতে পারে টেলও আসতে পারে হ্যাঁ, স্যার। সো সেকেন্ড তার মানে কি? হেড টেল, তার মানে কি বলেন তো? টেল হেড আর টেল হেড হেড টেল টেল। হেড হেড তো হইতে পারে স্যার। হ্যাঁ, এই যে দেখেন ফার্স্টেরটা হেড হেড, পরেরটা হেড টেল, পরেরটা টেল হেড, আর তারপর লাস্টেরটা টেল টেল, ঠিক আছে? টেল টেল জি তো এই স্যার। জিনিসগুলো আসলে ঘটতে পারে যখন আমি একটা কয়েন টস করি, ঠিক আছে? সো এখন এটা বলা হচ্ছে আপনার একটা কয়েন দুইবার টস করলেন, ঠিক আছে? সো কোশ্চেনটা বলা হচ্ছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য সেকেন্ড কয়েন ইজ আহেড ইফ ইউ নো দ্যাট অ্যাট লিস্ট ওয়ান হেড অ্যাপিয়ার্স। সো এখন আমাকে বলেন তো, এটা যদি কন্ডিশনাল প্রবাবিলিটি হয়, আচ্ছা প্রথমে বলেন এটা কন্ডিশনাল প্রবাবিলিটি কিনা? জি স্যার, এটা কন্ডিশনাল, কারণ এখানে তো একটা এডিশনাল ইনফরমেশন দিয়ে দিছে। হ্যাঁ, সেই অ্যাডিশনাল ইনফরমেশনটা কি বলেন তো? অ্যাট লিস্ট ওয়ান হেড অ্যাপিয়ার্স। হ্যাঁ, সো অ্যাডিশনাল ইনফরমেশনটা আপনাকে আগে থেকে দেয়া হচ্ছে যে আপনার একটা হেড থাকবেই। মানে আপনি যে একটা কয়েন দুইবার টস করলেন, একটা হেড আপনার থাকবেই, ঠিক আছে? সো তাইলে কি কি হতে পারে? হয় প্রথমবার হেড পড়ছে পরের বার টেল পড়ছে, অথবা প্রথমবার টেল পড়ছে পরের বার হেড পড়ছে, অথবা কি দুইবারই হেড পড়ছে। বাট আমাকে বলে দেয়া হয়েছে যে একটা হেড অবশ্যই পড়ছে। বুঝতে পারছেন? সো তার মানে কি টেল যেটা ছিল সেটা হচ্ছে আমি আমার ক্যালকুলেশনে নিব না, কারণ আমাকে কন্ডিশনাল প্রবাবিলিটিতে আগে থেকেই বলে দেওয়া হচ্ছে যে একটা হেড অবশ্যই পড়ছে, ঠিক আছে? তো সেটা কি প্রথমবারে হেড পড়তে পারে, অথবা দ্বিতীয়বারে হেড পড়তে পারে, অথবা দুইবারই হেড পড়তে পারে। বুঝাতে পারছি নাকি আরো একবার বলা লাগবে? জি স্যার। বুঝতে পারছেন কি নাকি আরেকবার রিপিট করব? বলো। আরেকবার কি রিপিট করব? না Hello? স্যার লাগবে না স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার লাগবে না বলতো। হ্যাঁ। সো কি তার মানে কি আমার টোটাল স্যাম্পল স্পেস কয়টা ছিল বলেন তো? স্যাম্পল স্পেস টোটাল কয়টা ছিল? চারটা না? এই যে এই চারটা না? হয় হেড হেড, অথবা হেড টেল, অথবা টেল হেড, অথবা টেল টেল। এই চারটার বেশি তো কোনোভাবেই আসা সম্ভব না কয়েন, দুইবার যদি কয়েন টস করি, তাই না? এই চারটার চেয়ে অন্য কোনোভাবে কি আসতে পারে? আসতে পারে না কিন্তু, ঠিক আছে? সো এখানে বলা হচ্ছে যে at least one head appears, তার মানে কন্ডিশনাল প্রবাবিলিটিতে কি বলতেছিলাম যে আমার স্যাম্পল স্পেসটা আমি ছোট করে ফেলবো। আমাকে যে কন্ডিশনটা দেয়া থাকবে সেই কন্ডিশনটা আমি অ্যাপ্লাই করে আমার স্যাম্পল স্পেসটা ছোট করে ফেলবো। যেমন আমি বলতেছিলাম যে সারা বাংলাদেশের মানুষ, সারা বাংলাদেশ থেকে আমি বললাম কি শুধুমাত্র আওয়ামী লীগের সমর্থক, তার মানে কি সারা বাংলাদেশ থেকে একটা একটা আলাদা পার্ট হয়ে গেল, তাই না? তো এইখানেও দেখেন আমার টোটাল আউটকাম হতে পারতো চার ভাবে।
হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল। তো সেখান থেকে আমাকে কন্ডিশন দেওয়া হয়েছে যে অ্যাট লিস্ট ওয়ান হেড। তার মানে কি এখন আমার স্যাম্পল স্পেসটা কি হবে বলেন তো? শুধুমাত্র এই তিনটা। কারণ দেখেন এই তিনটার মধ্যেই শুধুমাত্র অ্যাট লিস্ট একবার কি হেড আছে। একবারে বেশি থাকলে সমস্যা নেই, একবারে বেশি থাকলে সমস্যা নেই, বাট অ্যাট লিস্ট একবার হেড আছে। তার মানে কি এখন আমার স্যাম্পল স্পেসটা ছোট হয়ে গেছে। তো আমার এই টেল টেল পার্টটা বাদ যাবে। সো আমার স্যাম্পল স্পেস হয়ে যাবে এখন শুধুমাত্র এই তিনটা। সো কি বলছিলাম, কন্ডিশনাল প্রবাবিলিটিতে স্যাম্পল স্পেসটা ছোট হয়ে যাবে এবং এই ক্ষেত্রে দেখেন ছোট হয়ে এই এই তিনটা হয়ে গেছে। কারণ কি আমার টেইল টেইলটা নেওয়া যাবে না। আমি বলে দিছি যে টেইল টেইলটা অ্যাট লিস্ট একটা হেড থাকতে হবে। সো আমার এই টেইল টেইল এই পার্টটা আসলে বাদ যাবে। সো এখন আমার স্যাম্পল স্পেস হয়ে গেছে হচ্ছে হেড হেড, হেড টেইল আর টেইল হেড। সো আমার এখন কয়টা আছে বলেন তো স্যাম্পল স্পেসে? স্যাম্পল স্পেস এখন কয়টা আছে বলেন তো? তিনটা। স্যাম্পল স্পেস আছে এখন হচ্ছে আপনার তিনটা। আচ্ছা এটা তাহলে কি আমি আমার স্যাম্পল স্পেস ছোট করে ফেললাম কিসের উপর বেস করে? একটা কন্ডিশনের উপরে। ঠিক আছে, একটা কন্ডিশনের উপরে বেস করে আমি আমার স্যাম্পল স্পেসটাকে ছোট করে ফেললাম। এখন কি চাচ্ছে দেখেন, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য সেকেন্ড কয়েন ইজ আ হেড। এখন বলেন এই তিনটার মধ্যে কয়টাতে সেকেন্ড টাইম মানে 2 নাম্বার বার কয়েন টস করার সময় হেড আসছে? এই তিনটার মধ্যে কতগুলাই লাস্টের টসটাতে হেড আসছে দুইটা। বলেন? দুইটা। কোনটা কোনটা বলেন তো? একটা স্যার। ফার্স্ট আর থার্ডটা। হ্যাঁ। আচ্ছা কে একটা বললেন? স্যার সরি ফর ইন্টারাপ্ট স্যার, আমি বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছি কেন বুঝলাম না স্যার। এটা কি আমার সমস্যা নাকি অন্য কেউ হচ্ছে? আপনাদের না, আর এটা কারো কি network- সমস্যা হচ্ছে? বারবার ডিসকানেক্ট নেটওয়ার্কের প্রবলেমের জন্য হয়। না স্যার, স্যার ঠিক আছে। আমাদের সমস্যা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে স্যার, বেটার। আচ্ছা তাহলে বলেন এখানে তাহলে এখন আচ্ছা ঠিক আছে তাহলে দেখেন এখন তাহলে কি আমার কয়টা হবে বলেন তো? কয়টাতে হেড লাস্ট বারের টসে আসছে? দুইটাতে। দুইটা। সেটা হচ্ছে ফার্স্ট এরটাই। দেখেন ফার্স্ট এরটাই কিন্তু হেড লাস্টে আসছে, আর থার্ড এরটাই প্রথমবার টেল আসছে এবং লাস্টের বার হেড আসছে। সো এই দুইটা হচ্ছে আমার এই দুইটার মানে প্রবাবিলিটি আমাকে বের করতে বলছে। সো এখন জিনিস দেখেন আমাদের টোটাল স্যাম্পল স্পেস ছিল কয়টা? তিনটা। এবং সেখান থেকে কয়টাই লাস্টে হেড আসবে? দুইটা। এইটা আর এইটা। সো এটার প্রবাবিলিটি হচ্ছে আপনার 2/3 কন্ডিশনাল প্রবাবিলিটি। ঠিক আছে, সো এটা হচ্ছে একটা কন্ডিশনাল প্রবাবিলিটির এক্সাম্পল। সো আপনার স্টেপগুলো একটু মাথায় রাখবেন। সেটা হচ্ছে যে কন্ডিশনাল তার মানে কি আমাকে একটা কন্ডিশন দেয়া থাকবে এবং সেই কন্ডিশনের উপর বেস করে আমি হচ্ছে আমার স্যাম্পল স্পেসটাকে আগে ছোট করে নিব। ঠিক আছে, যেমন ওইখানে কি বলছিলাম সারা বাংলাদেশের মানুষ থেকে আমি শুধু আওয়ামী লীগ সমর্থকদের নিচ্ছিলাম। তার মানে যদি ধরি যে 50% বিএনপি 50% আওয়ামী লীগ করে, সেক্ষেত্রে কি আমার সারা বাংলাদেশ থেকে 50% আমি বাদ দিয়ে দিলাম। তাহলে স্যাম্পল স্পেসটা এখন ছোট হয়ে গেল। তার মানে কি যদি 16 কোটি মানুষ থাকে এখন আমার স্যাম্পল স্পেস হয়ে গেল কত? 8 কোটি। ঠিক আছে, এবার সেই 8 কোটির উপরে আমি একটা প্রবাবিলিটি বের করব। যেমন এইখানে ঘটছে যে আমার চারটা ছিল টোটাল স্যাম্পল স্পেস, সেখান থেকে আমি একটা কন্ডিশন দিলাম যার ফলে আমার স্যাম্পল স্পেসটা ছোট হয়ে তিনটা হয়ে গেল এবং সেইটার উপর আমি একটা প্রবাবিলিটি বের করলাম যেটা আমাকে বলা হয়েছে যে সেকেন্ড টসটা যেন হেড হয়। আচ্ছা আচ্ছা দেখেন এইখানে একটা এক্সাম্পল, আরো একটা এক্সাম্পল দেয়া আছে কন্ডিশনাল প্রবাবিলিটি। সেটা হচ্ছে একটা পার্টিতে গেছে 100 জন মানুষ, বুঝছেন? তো বলা হচ্ছে এই 100 জনের মধ্যে 40 জন হচ্ছে লায়ার। ঠিক আছে, মানে 40 জন মিথ্যা কথা বলে। বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা ইনফরমেশন আপনাকে দিছে। সেকেন্ড ইনফরমেশন বলা হচ্ছে যে 25 আর লয়ার্স, আইনজীবী। ঠিক আছে, সো ফার্স্ট কন্ডিশন হচ্ছে আমার 100 জন মানুষ গেছে একটা পার্টিতে, তার মধ্যে 40 জন হচ্ছে মিথ্যা কথা বলে। এত মানুষ আসলে মিথ্যা কথা বলে না, কারণ দুনিয়ায় ভালো মানুষ এখনো আছে আসলে, মানে এটা একটু বেশি দিছে। আচ্ছা যাই হোক, তো বলা হচ্ছে 40 জন মিথ্যা কথা বলে আর 25 জন হচ্ছে লয়ার। লয়ার কি সবাই মিথ্যা কথা বলে নাকি? আপনাদের কি মনে হয় এরা এই এক্সাম্পল কেন দিছে?
আপনাদের কি মনে হয়? স্যার ওরা এক্সাম বলছে, আসলে এক্সাম কিছু গুলোর বলার মতো নেই হচ্ছে। স্যার, কিছুই বলার নেই। সব এক্সাম তো স্যার বাস্তবতা হয় না স্যার। আচ্ছা, বাস্তবতা হয় না, বাট ওরা দিছে আর কি। হয়তো ওদের পেশার খাতিরে ওদেরকে অনেক সময় কোর্টে মিথ্যা বলতেও হতে পারে, ঠিক আছে? বাট আমরা কোনো পেশাকে ছোট করে জি দেখবো না, স্যার। ঠিক আছে? কোনো পেশাকে আমরা ছোট করে দেখবো না। তো দেখেন, বলা হচ্ছে 100 জন মানুষ আছে, তার মধ্যে 40 জন মিথ্যা কথা বলে। আবার বলা হচ্ছে যে এই যে 100 জন মানুষ আছে, ঠিক আছে, এর মধ্যে হচ্ছে 25 জন লয়ার। বুঝতে পারছেন? আর আরেকটা জিনিস বলা হচ্ছে, সেটা হচ্ছে 15 অফ দ্য লয়ার্স আর লায়ার্স। মানে হচ্ছে এই যে 25 জন লয়ার আছে, সেই লয়ারের মধ্যে 15 জন হচ্ছে আবার মিথ্যা কথা বলে। সো জিনিসটা একবার বুঝেন। টোটাল মানুষ ছিল আমার একটা পার্টিতে 100 জন। 100 জনের মধ্যে 40 জন মিথ্যা কথা বলে, আর 100 জনের মধ্যে 25 জন হচ্ছে কি লয়ার, আইনজীবী, এবং বলা হচ্ছে এই 25 জনের মধ্যে 15 জন আবার লায়ার। বুঝতে পারছেন? সো একটা জিনিস চিন্তা করেন, এই 15 জন কিন্তু এই লয়ারের মধ্যেও পড়ে, আবার এই 15 জন কিন্তু এই 40 জনের মধ্যেও পড়ে। এই জিনিসটা কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। সো এখন দেখেন, বলা হচ্ছে ইফ আ পারসন ইজ ড্রন এট র্যান্ডম এট দ্য পার্টি, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট হি অর শি ইজ এ লয়ার? মানে হচ্ছে 100 জন থেকে আপনি একজনকে র্যান্ডমলি বাছাই করবেন, ঠিক আছে? একজনকে র্যান্ডমলি বাছাই করার পরে আপনাকে বের করতে হবে সে লয়ার কি লয়ার না। এটা কি কন্ডিশনাল প্রবাবিলিটি? আমাকে বলেন তো। জি স্যার, অবশ্যই। এটা কেন কন্ডিশনাল প্রবাবিলিটি? কারণ এখানে বলাই আছে যে 25 জন না, হচ্ছে আপনি লয়ার। আপনি এইটার কথা এখন ভুলে যান। আপনি কোশ্চেনটা দেখেন। এখন শুধু কোশ্চেনটা দেখেন। কোশ্চেনটা হচ্ছে ইফ এ পারসন ইজ ড্রন এট র্যান্ডম এট দ্য পার্টি, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট হি অর শি ইজ এ লয়ার? আপনি এই ইনফরমেশন দেওয়াটার উপরে তাকান না, আপনি কোশ্চেনের দিকে তাকান। ইফ এ আচ্ছা, এখন এইখানে স্যার র্যান্ডম যে একজন জয়েন করছে র্যান্ডম পার্টিতে একটা পার্সন তো লয়াল হইতেই পারে, আবার নাও হইতে পারে। হ্যাঁ, এখন এটা তো কন্ডিশন। এটা আসলে কন্ডিশনাল না। কারণ কি বলেন তো, আপনাকে কি কোনো কন্ডিশন দিয়ে দেওয়া হয়েছে? আপনাকে জাস্ট বলা হয়েছে যে আপনি 100 জন থেকে একজনকে বাছাই করলেন, সে আইনজীবী কি আইনজীবী না, এটার প্রবাবিলিটি কত। এখানে কিন্তু আমার কোনো কন্ডিশনাল দেওয়া, মানে কোনো কন্ডিশন কিন্তু দেওয়া নাই। জিনিসটা বুঝতে পারছেন? আপনাকে কিন্তু বলা, কোনো কন্ডিশন কিন্তু আপনাকে দেওয়া হয়নি। আপনাকে জাস্ট বলা হয়েছে যে 100 জন মানুষ আছে, ঠিক আছে? 100 জন মানুষ আছে, এখান থেকে ধরেন আমি রহিমকে সিলেক্ট করলাম। এখন বলেন রহিম কি লয়ার কি লয়ার না, বা রহিম যে লয়ার এটা হওয়ার প্রবাবিলিটি কত, ঠিক আছে? সো এটা কিন্তু কন্ডিশনাল প্রবাবিলিটি না। আচ্ছা বলেন, ওমর হায়াত বলেন। ওমর হায়াত কিছু বলবেন? ওমর হায়াত রাকিব হাত তুলছেন? না স্যার, সরি, ওই যে ভুলে মিস্টেক হয়ে গেছে। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। সো আমার হচ্ছে 100 জন যদি থাকে একটা পার্টিতে, বলা হচ্ছে এর মধ্যে 25 জন লয়ার। সো একজন মানুষকে যদি আমি র্যান্ডমলি সিলেক্ট করি, তাহলে তার লয়ার হওয়ার প্রবাবিলিটি হবে হচ্ছে 25 ডিভাইডেড বাই 100, ঠিক আছে? এটা কিন্তু নরমাল প্রবাবিলিটি, এটা কিন্তু কন্ডিশনাল প্রবাবিলিটি না। কারণ কি আপনাকে বলা হচ্ছে 100 জন আছে, 100 জন থেকে আপনি একজনকে বাছাই করে বলেন যে তার লয়ার হওয়ার প্রবাবিলিটি কত। এখানে কোনো কন্ডিশন দেয়া নেই, আমাকে আগে থেকে কোনো অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া নাই, ঠিক আছে? সো এটা হবে হচ্ছে আপনারা দেখেন 25/100 which is 1/4। এর পরেরটায় আসেন, দেখেন এখন এটা চিন্তা করেন, সেটা হচ্ছে যে ইফ আ পারসন ইজ ড্রন এট র্যান্ডম এট দ্য পার্টি, সো একজন মানুষকে আপনি 100 জন থেকে র্যান্ডমলি সিলেক্ট করলেন। সো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট হি অর শি ইজ আ লয়ার ইফ ইউ নো দ্যাট হি অর শি ইজ আ লায়ার? এখন বলেন এটা কি কন্ডিশনাল? জি স্যার, এটা কন্ডিশনাল। এইটা কন্ডিশনাল। কারণ কি বলেন তো, আপনাকে একটা এখানে অ্যাডিশনাল বলা আছে ইনফরমেশন যে দেওয়া তুমি হয়েছে, কি জানো, বলেন? হ্যাঁ, হ্যাঁ, অ্যাডিশনাল if you know ইনফরমেশনটা কি that বলেন তো? হ্যাঁ, যে অ্যাডিশনাল কন্ডিশন ইনফরমেশন, দেয়া, হ্যাঁ, অ্যাডিশনাল ইনফরমেশনটা কি দেওয়া আছে? হ্যাঁ, হ্যাঁ, you know তার মানে that you are the liar, right? হ্যাঁ, জি ঠিক ধরছেন, এক্স্যাক্টলি। সো আপনাকে আগে থেকেই জানাই দেওয়া হচ্ছে যে আপনার যে পার্টিতে 100 জন আছে, ঠিক আছে,
এবং আপনাকে ইনফরমেশন দেওয়া মানে পার্টিতে যে আছে এবং আপনাকে ইনফরমেশন দেওয়া হচ্ছে যে সে হচ্ছে লায়ার, মানে সে মিথ্যা কথা বলে। সো আমাকে অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে দেওয়া হলো যে সে মিথ্যুক। ঠিক আছে, এখন আপনাকে বলতে হবে যে সেই যে মিথ্যুক এবং তার লয়ার হওয়ার প্রবাবিলিটি কত। আমি জানি সে মিথ্যা কথা বলে এবং এই ইনফরমেশন উপর বেস করে আমার কে বের করতে হবে তার লয়ার হওয়ার বা তার আইনজীবী হওয়ার প্রবাবিলিটি কত। ঠিক আছে, সো এই ক্ষেত্রে হচ্ছে আমার অ্যাডিশনাল ইনফরমেশনটা কি, হি অর শি ইজ আ লায়ার। ঠিক আছে, সো এখন আমার স্যাম্পল স্পেসটা ছোট করব কিভাবে বলেন তো। স্যাম্পল স্পেস আগে কত ছিল, 100 জনের স্যাম্পল স্পেস ছিল, তাহলে এখন আমার স্যাম্পল স্পেসটা কত হয়ে যাবে, কারণ আমার কন্ডিশন দেওয়া আছে যে হি অর শি ইজ আ লায়ার। 40 হবে স্যার। হ্যাঁ, সো দেখেন আমার স্যাম্পল স্পেসটা এখন আমার ছোট হয়ে যাবে হচ্ছে 40। এখন এই 40 জনের উপরে আমার নেক্সট প্রবাবিলিটি বের করতে হবে। ঠিক আছে, তো নেক্সট কি বলতেছে, বলা হচ্ছে যে সে যদি লায়ার হয় তার লয়ার হওয়ার প্রবাবিলিটি কত। আর আমাদেরকে কি বলা হয়েছে, 15% 15 অফ দা লয়ার্স আর লায়ার্স। ঠিক আছে, 15 অফ দা লয়ার্স আর লায়ার্স, তার মানে কি 40 জন যে লায়ার আছে তার মধ্যে 15 জন হবে হচ্ছে লায়ার। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে এখানে হবে 15। সো অ্যান্সার হবে হচ্ছে আপনার 15/40। বুঝতে পারছেন আশা করি। বুঝতে পারছেন? সো আমার স্যাম্পল স্পেসটা কিন্তু এখন ছোট হয়ে গেল। ঠিক আছে, 100 জনের টোটাল স্যাম্পল স্পেস ছিল, সেখান থেকে আমাকে একটা কন্ডিশন দিয়ে দেওয়া হলো যে কি 40 জন হচ্ছে লায়ার, কারণ আমাকে আগেই বলা হয়েছে যে 40 আর লায়ার্স। সো আমার এখানে কন্ডিশনটা কি দেওয়া, হি অর শি ইজ আ লায়ার। ঠিক আছে, সো এই ক্ষেত্রে কি আমার স্যাম্পল স্পেসটা ছোট হয়ে গেল, 100 জন থেকে এখন 40 জন হয়ে গেল। এখন এই 40 জনের উপরে আমাকে এক্সপেরিমেন্ট চালাতে হবে। ঠিক আছে, এক্সপেরিমেন্টটা কিভাবে বলা হচ্ছে 15 অফ দ্য লয়ার্স আর লায়ার্স। সো তার মানে কি